হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। রাধে রাধে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল দেখে যে আজকের ব্লগটা কিসের হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, এটা হলো জন্মাষ্টমীর ব্লগ, যেটা আমি একটু দেরি করেই আপলোড করছি। আর কী জন্য এত দেরি হচ্ছে বা কেন আমি এত গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। একটা বিশেষ কারণের জন্য কিন্তু ভিডিও রেগুলার আমি দিতে পারছি না। তো যাই হোক, আজ হলো জন্মাষ্টমী, মানে আমাদের গোপুসোনার আজকে জন্মদিন। আর এই দিনটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি কবে জন্মাষ্টমী আসবে আর গোপুর জন্মদিনটা সেলিব্রেট করব। তো আজ ফাইনালি হলো জন্মাষ্টমী, আমাদের গোপুর জন্মদিন। আমি তো খুব এক্সাইটেড, তবে কী জানো তো, আমরা সবসময় যা ভাবি তা কিন্তু হয় না। এবছর সত্যিই খুব ইচ্ছে ছিল ভালো করে জন্মাষ্টমীটা পালন করার, কিন্তু সেটা করে উঠতে পারিনি। তবে যতটুকু করেছি আমি যা মনে করি যে আমার গোপুর সাথেই খুশি হয়েছে। যাই হোক, তো বাড়িতে কিছু বেলুন ছিল, ওই দিয়েই আজকে ডেকোরেশনটা করব ভাবলাম। তাই আমি আর ছোটো মামা মিলে কিন্তু বেলুনটা ফোলাতে শুরু করেছি, আর এইদিকে মা শুরু করেছে ভোগের আয়োজন। আর আজকের ভোগে কিন্তু গোপালের সমস্ত পছন্দের জিনিসগুলো রান্না হবে, কারণ আমাদের গোপুর কিন্তু তালের জিনিস খেতে খুব পছন্দ করে। আর তাই জন্য দেখো আজকে কিন্তু সমস্ত কিছুতেই তাল দিয়েই বানানো হবে। তো মা এদিকে তালের ফুলরি বানাচ্ছে। আমি না চেষ্টা করেছিলাম মাকে হেল্প করার, কিন্তু সেরকমভাবে আমি ভোগটা বানানোর ক্ষেত্রে মাকে হেল্প করতে পারিনি। যতটুকু পেরেছি করেছি, কারণ বাকি ডেকোরেশন, ঠাকুরঘর পরিষ্কার সমস্ত কিছুই আমার উপরে ছিল। যাই হোক, এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু আমি ঠাকুরঘরটা ডেকোরেট করে দিয়েছিলাম। কিন্তু হয়েছে কি, বেশিরভাগ বেলুনই কিন্তু ফেটে গেছে, তার মধ্যে কিন্তু শুধু ইয়েলো কালারের বেলুনগুলোই রয়ে গেছে। যাই হোক, এই দিয়েই চালিয়ে নিয়েছি। আর মাকে বলেছিলাম রজনীগন্ধার মালা আর ওই গাঁদা ফুলের চেন আনতে, তো মা খুব একটা পাইনি আজকে, কারণ আজকে তো সবার বাড়িতেই পুজো। তো যতটুকু পেরেছে এনেছে, আর সেই দিয়েই কিন্তু আমি মন্দিরটা একটু সাজিয়ে নিয়েছি। আর এখন পরিষ্কার করব ঠাকুর ঘর, নতুন করে একটু পরিষ্কার করে সাজিয়ে নেব। তারপরে দেখো সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, আর আমিও কিন্তু স্নান করে চলে এসেছি মন্দিরে। এবার আমি পুজোয় বসবো। আর তার আগে চলো আমাদের গোপুসোনাকে এবার নতুন ড্রেস পরিয়ে দিই। আমিও তো নতুন ড্রেস পরেছি, তা আমার গোপুসোনা পরবে না তার কি হয়? তো আজ যেহেতু গোপুর জন্মদিন, তাই গোপুর জন্য কিন্তু নতুন ড্রেস রয়েছে। আর জানো তো, আজকে শুধু গোপুর জন্য নয়, আমার রাধারানী আর কৃষ্ণের জন্যও কিন্তু নতুন ড্রেস আনা হয়েছে। আর এখন আমি গপুকে একটু স্নান করিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু নর্মাল জল দিয়ে একটু স্নান করিয়ে দেওয়ার পরে যেরকম আমি রেগুলার স্নান করাই গোপীচন্দন দিয়ে, সেরকম গোপীচন্দন দিয়ে স্নান করিয়ে নেব। গোপীচন্দন দিয়ে স্নান করানো হয়ে গেছে, এবার কিন্তু আমি পঞ্চামৃতটা বানিয়ে নিয়েছি। আচ্ছা, এবার তোমাদের বলি পঞ্চামৃততে আমি কি কি দিয়েছি। দুধ, দই, চিনি, মধু আর ঘি, এই দিয়ে কিন্তু আমি পঞ্চামৃতটা বানিয়ে নিয়েছি। সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ বুঝতেই পারছো জন্মাষ্টমী বলে কথা, ব্যস্ততার কারণে না ওইভাবে ভিডিও করা যায় না। যাই হোক, তো ওটা দিয়ে প্রথমে অভিষেক করিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি সুগন্ধি জল দিয়েও গোপুসোনাকে অভিষেক করিয়েছি, আর শেষে কিন্তু পুষ্প অভিষেক করিয়ে ফেলেছি। যাই হোক, তো আমার গোপুসোনাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। আর দেখো, ওর জন্য কিন্তু আজকে এই নতুন জামাটা আর ওকে পরাবো। আর এই জামাটা না বৃন্দাবন থেকে আনা হয়েছিল। আমরা যখন ঘুরতে গেছিলাম বৃন্দাবনে, তখন গোপুসোনার জন্য দুটো জামা আনা হয়েছিল। তো এটা হলো পিঙ্ক কালারের একটা জামা, কিন্তু আমি জানি না কেন ক্যামেরাতে এরকম দেখাচ্ছে রেড কালার। যাই হোক, জামাটা পরে গোপুসোনাকে তো খুব ভালো লাগছিল। শুধু নতুন জামা নয়, নতুন জুয়েলারি, নতুন কানের, নতুন মালা, সমস্ত কিছু পরে কিন্তু গোপুসোনাকে একদম রাজার মতো লাগছে। তো দেখো, আমি গোপুসোনাকে তো রেডি করিয়ে দিয়েছি। চলো এবার আমার রাধা মাধবকে রেডি করানো যাক। তো রাধা মাধবকেও আমি সেমভাবেই কিন্তু অভিষেক করিয়ে নেব। প্রথমে দেখো নর্মাল জল দিয়ে আমি অভিষেক করাবো, তারপরে যেরকম পঞ্চামৃত জল দিয়ে আমি অভিষেক করাই সেরকম অভিষেক করিয়ে নেব।
আর ওই যে তোমাদেরকে বললাম, দেখো আমি কিন্তু পঞ্চামৃতটা বানানো তোমাদেরকে দেখাতে পারিনি। আর অবশ্যই কিন্তু তোমরা যখন স্নান করাবে বা অভিষেক করাবে তখন কিন্তু জলশঙ্খ ইউজ করবে, ওটা দিয়েই কিন্তু অভিষেক করিও। তো যাদের বাড়িতে আছে তারা করিও, না থাকলেও ঘটি দিয়েও তোমরা জল দিতে পারো, অসুবিধে নেই। আর এদিকে দেখো যে সুগন্ধি জলটার কথা আমি বলেছিলাম ওটাও বানিয়ে নিয়েছি। আচ্ছা, এই জলটা বানিয়েছি আমি অগ্রু আর গোলাপ জল দিয়ে, ওটা দিয়েও কিন্তু একটু স্নান করিয়ে দিলাম। আর আজকে রাধারানীর জন্য মা এই জামাটা এনেছিল, তো ওটা দিয়েই আজকে রাধারানীর আমি সাজ কমপ্লিট করব। আর দেখো আমি পুরোটা কিন্তু ভিডিও করতে পারিনি। যাই হোক, এখানে আমার কৃষ্ণ, এখানে আমার রাধারানী, গোপুসোনা সবাই কিন্তু রেডি হয়ে গেছে, নতুন জামা, নতুন জুয়েলারি, নতুন মুকুট সমস্ত কিছু পরে কিন্তু সবাইকে খুবই মিষ্টি লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছিলাম না, শুধুই গোপুর দিকে তাকিয়েছিলাম আর ওর সঙ্গে অনেক কথা বলছিলাম। মানে ওকে এত সুন্দর লাগছিল, মানে আমি কি বলবো আর তোমাদের। তো যাই হোক, গোপুর দিকে তাকিয়ে থাকলে তো হবে না মুগ্ধ হয়ে। চলো এবার পুজোর প্রস্তুতি শুরু করা যাক। আর মাকে দেখো বলেছিলাম বাজার থেকে ফুল কিনে আনতে, বাড়িতে তো কিছু ফুল রয়েইছে। এবার পদ্ম ফুল মা যে নিয়ে এসছে জানো তো, আজকে সব ফুলগুলোই কেমন শুকনো শুকনো, দিতে তো মন চাইছিল না, যাই হোক দিয়েছি। আর এদিকে দেখো, যেহেতু সবাইকে নতুন জামা, নতুন জুয়েলারি পরিয়েছি, তো আমাদের যেমন দেখতে ইচ্ছে করে আয়না যে কেমন লাগছে, তো নিশ্চয়ই আমার ঠাকুরদেরও দেখতে ভালো লাগবে না আয়নায়, যে দেখতে ইচ্ছে করবে কেমন লাগছে। তাই ওদেরকেও একটু আয়না দর্শন করিয়ে দিলাম। তারপরেই কিন্তু আমি একটা আঙুরের মালা করেছি, যেটা আমার গোপুসোনার জন্য। আর ওই মালাটা পরে ওকে দেখতে এত কিউট লাগছিল, মানে আমি তোমাদের কি বলবো। যাই হোক, পুরো ভিডিওটা আমি সেইভাবে করে উঠতে পারিনি, বুঝতেই পারছো পুরো পুজোর ভারটা আমার ওপরেই ছিল। আর আমাদের এই পুজোটা না রাত্রে করেছিলাম, রাত 12টার পরে, আর তাই জন্যই কিন্তু সেরকম কাউকে তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে না। যাই হোক, এই সমস্ত জোগাড় করতে পেরেছি গোপুসোনার জন্য, আর বিশেষ কিছু জোগাড় করতে পারিনি। আশা করি গোপু এতেই খুব খুশি হয়েছে। আর আজকে দেখো পুজো যেহেতু অনেকটা রাত্রে করছি, তাই কেউ আসতে পারেনি আর কাউকে ডাকতেও পারিনি। তবে মাসি এসেছিল, তো মাসি আমাদের পুজোতে ছিল, কিন্তু মাসির যেহেতু এখন অসুচ রয়েছে একটা ব্যাপার নিয়ে, তাই জন্য কিন্তু মাসি এখানে পুজোতে আমাদের কোনো হেল্প করতে পারেনি। তবে মাসির খুবই ইচ্ছে করছিল হেল্প করতে, কারণ এরকম পুজো আর্চাতে সবারই ভালো লাগে হেল্প করতে। যাই হোক, তারপরে কিন্তু আমি পুজো শুরু করে দিয়েছি। আর এই ভিডিওটা মামা করছিল, তাই একটু ম্যানেজ করে নিও, ভিডিওটা হয়তো সেইভাবে ভালো করে উঠতে পারেনি। তো আমি কিন্তু যেভাবে বাড়িতে পুজো করে থাকি, মানে ঠাকুরকে ভোগ নিবেদন, আরতি যেভাবে করে থাকি সেভাবেই কিন্তু করেছি। তো জানি না কেমন কি হয়েছে, তবে আমি যতটুকু করেছি আমার মন থেকে করেছি, ভক্তি দিয়ে করেছি। আর গোপুর কথা কি বলবো, গোপু তো আমার লাইফে যে কি হয়ে এসছে, মানে আমি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার যত রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, খুশির খবর সব কিছুই কিন্তু আমার গোপুর কাছেই। মানে ও ছাড়া আর কেউই জানে না সেগুলো। অনেক কিছু কথা থাকে যেগুলো নিজেদের লোকের সঙ্গে শেয়ার করা যায় না, কিন্তু আমি সেগুলো আমার গোপুর সঙ্গে শেয়ার করি, আর ও সবটা শোনে। আর আমাকে অনেক ক্ষেত্রে হেল্পও করে, আমি না বলবো না। তো অনেক লীলা করে থাকে আমার সঙ্গে, যেটা আমি কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি। লাস্ট একবার আমি ওর লীলা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, মানে সেদিন খুব ইচ্ছে করছিল শেয়ার করতে, তাই করেছিলাম। না হলে কিন্তু এর আগে অনেকবার অনেক কিছু লীলা করেছে আমাদের গোপুসোনা, আমি কোনোদিন শেয়ার করিনি। যাই হোক, তো এখানে দেখো আমি আমার পুজোটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এদিকে কিন্তু মা, মাসি ওরাও বাইরে বসে দেখছে, কারণ মাসি তো ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, তাই জন্য। আর এদিকে আমার পুজো কমপ্লিট হয়েছে, আর আজকে কিন্তু আমিও নতুন জামা পরেছি সবার মতো। যাই হোক, এইদিকে দেখো পুজোটা কিন্তু কন্টিনিউ করছি। আর ইচ্ছে তো ছিল যে অনেকজনকে ডাকবো, কিন্তু এটাও ইচ্ছে ছিল যে রাত 12টার পরে পুজো করব। আর রাত 12টার পরে পুজো করলে তো জানোই সেইভাবে কারোর পক্ষে আসাটা পসিবল হয়ে ওঠে না, তাই জন্য কিন্তু সবাইকে ডাকতেও পারিনি। তো যতটা পেরেছি করেছি, আর কি করব বলো।
তো এটাই ভগবানকে বলছিলাম যে যাতে পরের বছর খুব ভালো করে জন্মাষ্টমী পালন করতে পারি, সেটা যেন আমার গোপুসোনা দেখে আর গোপুসোনা যেন আমাকে সাহায্য করে যে ওর গোপুর জন্মদিনটা আমি যেন ভালো করে পরের বছর সেলিব্রেট করতে পারি। যাই হোক, তো এখানে কিন্তু রোজকার মতো আমি আমার গোপুসোনাকে একটু নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আসলে আমার গোপুসোনা তো অনেক ছোট, তাই নিজের হাতে খেতে পারবে না, তাই ওকে একটু খাইয়ে দিতে হয়। যাই হোক, গোপুসোনাকে খাইয়ে দিলাম। এরপরে কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ঠাকুর ঘরটা লাগিয়ে দেব, কারণ এখন সব ঠাকুররা ভোগ খাবে, তাই জন্যই কিন্তু ঠাকুর ঘরটা লাগিয়ে আমরা বাইরে ওয়েট করব। আর এখানে আমি মনে মনে কিছু প্রার্থনা করছিলাম, আর কিছু কথা ছিল আমার যেগুলো সবার সামনে জোরে বলা যেত না, তাই একটু আলাদা করেই গোপুসোনাকে বলছিলাম। যাই হোক, তো আমার এদিকে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এবার ঠাকুররা সব ভোগ খাবে। আর এখানে আমি গোপুসোনাকে একটু প্রদীপের তাপ দিয়ে দিচ্ছি, যেমন আমি দিয়ে থাকি তেমনই। তারপর কিন্তু আমরা সবাই একটু ছাদে, যেহেতু প্রচণ্ড গরম ছিল, তো ছাদে একটু বসেছিলাম। তো ভাবলাম আজকে যখন মাসি এসছে অনেক দিন পর একটু ফটো তোলা যাক। তো তারপরে দেখো একটু ফটো টটো তুললাম, আমরা একটু গল্পগুজব করলাম। তারপরে কিন্তু এখানে এখন যেহেতু মাসি বাড়ি যাবে, অনেকটাই রাত হয়ে গেছে, তাই মাসিকে একটু প্রসাদ দিয়ে দেবো বলে আমি মন্দিরে চলে এসেছি। কারণ ঠাকুরের ভোগ গ্রহণ করা হয়ে গেছে, এবার কিন্তু প্রসাদগুলো নিচে নিয়ে যাব। আর এইদিকে দেখো ছোটো মামা এসছে, প্রণামী দিয়ে কিন্তু ঠাকুর প্রণাম করলো। আর এইদিকে দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি খুব বেশি একটা আয়োজন করতে পারিনি। আর এই যে আমার গোপুসোনাকে দেখো তো, আর আঙুরের মালা পরে কত কিউট লাগছে, আমার তো খুব হাসিও পাচ্ছিল ওকে দেখে। যাই হোক, তো এইদিকে আমার বাবাও দেখো প্রণাম করছে, একে একে সবাই কিন্তু প্রণামটা সেরে নিয়েছে। এখন মা মাসিকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছে, কারণ মাসি বাড়ি যাবে, অনেকটাই রাত হয়ে গেছে বুঝতেই পারছো। তো আমার না খুব ইচ্ছে ছিল রাত 12টার দিকে পুজো করব, তাই এবছর কিন্তু সেটাই করেছি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।